গভীর মরুভূমির অন্ধকারে এক উঁচু বালিকাময় ঢিবির গায়ে ফুদাইল লুকিয়ে আছে। চাঁদের আলো মাঝে মাঝে বালুকণায় ঝলক দেয়। দূরে কাফেলাগণ এগিয়ে আসছে। উটের পিঠে সোনা রূপা ঝলমল করছে। ফুদাইল মনে মনে বলছেন, মরুভূমির বুকে আমি রাজা, আমার তলোয়ারেই লেখা হয় ভাগ্য। কেউ যদি আমার পথে বাধা দেয়, সে বুঝুক মৃত্যুর ছায়া তার পাশে। ফুদাইল গা ঢাকা দেয়, তার দৃষ্টি তীক্ষ্ণ। কাফেলার লোকজন এগিয়ে আসছে ধীরে ধীরে। কাফেলার নেতা বলছেন, সবাই সতর্ক, মরুভূমিতে ডাকাতদের মুখোমুখি হতে হবে আজ রাতে। প্রহরী বলছেন, ফুদাইলের নাম শুনেই সবাই কাঁপে, আজ তার সামনে কি হয় দেখব। ফুদাইল তলোয়ার কাঁধে নিয়ে হাঁটে পথে। ফুদাইল বলছেন, থামো, তোমাদের কাছে যা যা আছে নামাও। কাফেলার নেতা বলছেন, ফুদাইল, আমরা তোমাকে ভাই ভাবতাম, কেন তুমি এই পথ বেছে নিলে? ফুদাইল গর্জন করে বলছেন, ভাই? সেই ফুদাইল আজ আর নেই, আমি শুধুই মরুভূমির ছায়া। তাড়াতাড়ি মালপত্র নামাও। সবাই জিনিসপত্র নামানো শুরু করলো। কাফেলার নেতা বলছেন, আল্লাহ তোমার দুঃখ হালকা করুক। ফুদাইল বলছেন, আজকের রাত আমার, কালকের জন্য অপেক্ষা করো। ফুদাইল গ্রামের পাশের দেয়ালে উঠে দাঁড়িয়ে আছে। পাশের মসজিদ থেকে কোরআনের তিলাওয়াত সুর শুনে থমকে যায়। ফুদাইলের চোখ ভিজে যায়। ফুদাইল ফিসফিস করে বলছেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও। তলোয়ার ফেলে দিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটে। মসজিদের দরজায় ঢোকে ফুদাইল। আলেমরা তাকিয়ে আছে। একজন বৃদ্ধ আলেম বলছেন, তুমি কি সেই ডাকাত? হ্যাঁ, কিন্তু আমি এখন আল্লাহর দাস হতে চাই। একজন আলেম বলছেন, আল্লাহ ক্ষমাশীল, ফিরে আসো, তিনি তোমাকে ক্ষমা করবেন। ফুদাইল কোরআনের আয়াত শিখতে শুরু করে। মসজিদের মেঝেতে বসে ফুদাইল আলেমদের থেকে পড়াশোনা করছে। একজন আলেম বলছেন, জ্ঞান হৃদয়ের ভয় লালন করতে হবে, নয়তো জ্ঞান অকেজো। ফুদাইল বলছেন, আমি চাই অন্তর থেকে আল্লাহর দাস হতে। ফুদাইল একা বসে চোখ বুজে দোয়া করছে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমার অন্তর পরিশুদ্ধ করো, আমাকে শান্তি দাও তোমার পথে চলার জন্য। ফুদাইল রাতে একা বসে বসে কুরআন মুখস্থ করছে। ফুদাইল মনে মনে বলছেন, অনেক বছর কেটে গেছে অন্যায় পথে, আল্লাহর রহমত পেতে হলে আমার ধৈর্য ধরতে হবে। ফুদাইল হঠাৎ কাঁদতে শুরু করে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে শান্তি দাও, পাপের জালে আটকে না পড়তে। সেদিন থেকে ফুদাইল নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে, কঠোর ইবাদাত শুরু করে। মসজিদের বাইরে একদিন আলেমদের সঙ্গে আলাপ হয় ফুদাইলের। একজন আলেম বলছেন, ফুদাইল, তোমার পরিবর্তন দেখে সবাই অবাক, তুমি কিভাবে এত বড় পরিবর্তন করেছো? ফুদাইল বলছেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই না। যিনি সত্যিই তওবা করেন, আল্লাহ তাআলা তার পথ প্রশস্ত করেন। আর একজন আলেম বলছেন, এই পরিবর্তনের জন্য ধৈর্য আর মনোযোগ প্রয়োজন। তুমি খুব ভালো কাজ করেছো হে ফুদাইল। একজন আলেম বলছেন, পাপ থেকে সরে আসার জন্য ইলম জরুরি, আর হৃদয় পরিশুদ্ধ রাখতে ধৈর্য দরকার। ফুদাইল বলছেন, আমি চাই তাসাউফের আলোয় জীবন উজ্জ্বল করতে। এক রাতে ফুদাইলের সামনে পরীক্ষা আসে। একজন পুরনো পরিচিতি ডাকাত তার কাছে আসে। ডাকাত বলছেন, ফুদাইল, আবার পুরনো জীবনে ফিরে আসো, আমরা আবার বড় বোমা মারব। ফুদাইল বলছেন, না ভাই, আমি আর সেই পথে চলবো না, আল্লাহর পথে চলতে চাই। ডাকাত বন্ধু বলছেন, তোর মতো মানুষ ছাড়া আমাদের পথ কঠিন। ফুদাইল বলছেন, আমার পথ আলাদা, আমি আল্লাহর দাস, তোমরা চাইলে আমার পথ ধরো। ফুদাইল নামাজে মস্ত হয়, আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ অনুভব করে। ফুদাইল নামাজ শেষে দোয়া করছে, হে আল্লাহ, আমি তোর কাছে ফিরে এসেছি, আমার গুনাহ ক্ষমা করো, আমাকে সঠিক পথে চালাও। তার চোখে শান্তি বিরাজ করে। ফুদাইল গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে। গ্রামের একজন ব্যক্তি বলছেন, ফুদাইল, আমরা শুনেছি তুমি বদলে গেছো, তবে কি সত্যিই তোমার মনে পরিবর্তন এসেছে? ফুদাইল বলছেন, ভাই, আমি যতই ভুল করেছি, আল্লাহর রহমত আমার সবার উপরে, আমি আজ সৎ পথেই চলছি। গ্রামবাসী বলছেন, তবে সমাজের মানুষ তো সহজেই বিশ্বাস করে না, তাদের বিশ্বাস অর্জন করাই বড় কাজ। ফুদাইল বলছেন, আমি জানি, তাই আমার কাজ দিয়ে তাদের মন জয় করতে চাই। ফুদাইল গ্রামের শিশুদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। ফুদাইল বলছেন বাচ্চাদের সঙ্গে, তোমরা জানো, আল্লাহর পথে চলা মানে কেবল নামাজ পড়া নয়, পাপ থেকে দূরে থাকা ও ইলম অর্জন। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আপনি কি আগে ডাকাত ছিলেন? ফুদাইল হাসতে হাসতে বলছেন, হ্যাঁ, কিন্তু এখন আমি আল্লাহর ছোট দাস,
তোমরাও হবে ভালো মানুষ। গ্রামের কিছু লোক ফুদাইলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গ্রামের একজন লোক বলছেন, সবাই বলে ফুদাইল বদলে গেছে, কিন্তু সে কি সত্যিই বদলেছে? আমাদের সতর্ক থাকতে হবে। আর একজন বলছেন, হ্যাঁ, সে আবার পুরনো পথে ফিরতে পারে। ফুদাইল খবর পায়। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি তোমার পথে আটল থাকতে চাই। হে আল্লাহ, আমার অন্তরকে দাও শান্তি, আমার পথ কঠিন হলেও আমাকে শক্তি দাও। সে একবার গভীর নিঃশ্বাস নেয় দৃঢ় প্রত্যয়ে। ফুদাইল গ্রামের মানুষদের মাঝে আলোর দিশারি হয়ে উঠেছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের মধ্যে আলোর মতো, সে আমাদের জন্য দোয়া করে, আমাদের পথ দেখায়। ফুদাইল নম্রভাবে বলছেন, সবকিছু আল্লাহর কৃপায়, আমি শুধু চেষ্টা করছি। একদিন ফুদাইল গ্রামের বাইরে কাজ করতে গিয়ে লোকজনের বিদ্রূপ শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একজন গ্রামবাসী উপহাস করে বলছেন, দেখো, সেই ফুদাইল ডাকাত থেকে আল্লাহর দাস হওয়ার নাটক দেখাচ্ছে। আর একজন গ্রামবাসী বলছেন, আমরা তো আগেই বলেছিলাম সে বদলে যায়নি, শুধু নাটক করছে। ফুদাইল নম্র স্বরে বলছেন, আমি আমার অতীতের জন্য দুঃখিত, কিন্তু আমি আজ আল্লাহর দাস, আমার কাজ দিয়ে প্রমাণ দিতে চাই। ফুদাইল একাকী বসে মসজিদের মেঝেতে। ফুদাইল বলছে, আল্লাহর পথে চলতে অনেক কষ্ট, কিন্তু আমি হারবো না। আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। সে হাত তুলে দোয়া করে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে দৃঢ়তা দাও, আমাকে কখনো বিচলিত করো না। মসজিদের ভিতরে আলেমরা ফুদাইলের উন্নতি নিয়ে আলোচনা করছে। একজন আলেম বলছেন, ফুদাইলের পরিবর্তন সত্যিই বিস্ময়কর, তার ধৈর্য ও তওবা প্রশংসার যোগ্য। আর একজন আলেম বলছেন, আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া ও সাহায্য করা। ফুদাইল গ্রামের মানুষের সঙ্গে আলাপচারিতা করছে। ফুদাইল বলছেন, আমি জানি আপনাদের বিশ্বাস অর্জন করা সহজ নয়, আমি প্রতিদিন কাজ করছি সেই জন্য। একজন গ্রামবাসী বলছেন, আমরা দেখছি তোমার বদলাকে, ধৈর্য ধরে কাজ করো। ফুদাইল একদিন মসজিদে নামাজ শেষে মনে মনে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়, আমি শুধু চেষ্টা করছি তার সন্তুষ্টি লাভের জন্য। এক সন্ধ্যায় ফুদাইলের সামনে আসে এক প্রাচীন শত্রু। শত্রু বলছেন, ফুদাইল, তুই সত্যিই বদলে গেছিস, আমাদের সঙ্গে আর চলবি, পুরনো দিনগুলো স্মরণ করিস? ফুদাইল বলছেন, না, আমি আল্লাহর পথে এসেছি, পুরনো জীবন আমার আর নয়। শত্রু হাসি দিয়ে বলছেন, তোর এই সৎ পথে চলা বেশি দিন টিকবে না, সময় দেখাবে। ফুদাইল দৃঢ়তা নিয়ে মাথা নিচু করে চলে যায়। ফুদাইল মসজিদের মেঝেতে নামাজ পড়ছে, চোখে পানি। ফুদাইল দোয়া করছেন, হে আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করো, আমাকে দৃঢ়তা করো, যাতে আমি পাপের পথে আর না ফিরি। ফুদাইল গ্রামের এক যুবককে ইলম শিখাচ্ছে। ফুদাইল বলছেন, ভাই, আল্লাহর পথে চলা কঠিন, কিন্তু পুরস্কার অসীম, তুই চেষ্টা করে এগিয়ে যাস। সেই যুবক বলছেন, ফুদাইল ভাই, আপনার গল্প শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি। গ্রামের মানুষ ফুদাইলের পরিবর্তন মেনে নিচ্ছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের গর্ব, সে আমাদের জন্য আলোর পথ দেখায়। ফুদাইল একাকী বসে আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আল্লাহ, তোর রহমতে আমার জীবন বদলেছে, আমি তোর দাস হতে পেরেছি। ফুদাইল একাকী মরুভূমির ধারে বসে আকাশের তারাগুলো লক্ষ্য করছে। ফুদাইল মনে মনে বলছেন, আমি জানি আল্লাহর পথে চলা কঠিন, কিন্তু আমার অন্তর শান্তি পায় তখনই যখন আমি আল্লাহর নাম নেই। সে উঠে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিয়ে নামাজের জন্য মসজিদের দিকে এগোচ্ছে। ফুদাইল গ্রামের ছোট শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে। ফুদাইল বলছেন, আল্লাহর পথে চলার জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় আর সৎ মন। তোমরা সবাই চেষ্টা করো। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আপনি কি আগে ডাকাত ছিলেন? ফুদাইল হাসি দিয়ে বলছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে আমি বদলে গেছি। ফুদাইল গ্রামের মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠেছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের জন্য আলোর মশাল, সে আমাদের পথ দেখায়। ফুদাইল মসজিদের বাইরে দাঁড়িয়ে গ্রামের লোকদের সাথে কথা বলছেন। গ্রামবাসী বলছেন, ফুদাইল, তোমার বদলানোটা সত্যি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে। ফুদাইল বলছেন, আমি জানি, তাই আমি ধৈর্য ধরে কাজ করছি, আল্লাহর সাহায্য চাইছি। ফুদাইল একাকী বসে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। ফুদাইল মনে মনে বলছেন, অতীতের ভুল আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে এসেছি।
ফুদাইল গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে। ফুদাইল বলছেন, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ সব কিছু দেখেন। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আমরা আপনার মতো হতে চাই। গ্রামের মানুষ ফুদাইলের কাজের প্রশংসা করছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল আমাদের সমাজের জন্য সত্যিকারের উদাহরণ, সে আমাদের পথ দেখাচ্ছে। ফুদাইল মসজিদে নামাজ শেষে ফুদাইল দোয়া করছেন, হে আল্লাহ, তোর কৃপায় আমি বদলে গেছি, আমাকে এই পথ থেকে কখনো সরিয়ে দিও না। তো বন্ধুরা, আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।